স্টার্ট হয়েছে স্টার্ট। স্টার্ট হাই, আমি উপাসক, ক্যাপ্টেন ডায়মন্ড এন্টারটেনমেন্ট, ইউটিউবার রিলোডেড আর রশনি প্রিন্স প্রেজেন্ট আপকামিং প্রজেক্ট সাথিয়া। আচ্ছা, বেশি বলবো না, কারণ বেশি বললে যুক্তিতর্ক বাড়বে, আর যুক্তিতর্ক বাড়লে বহুজনের সাথে ঝামেলা হবে। আমি একটা কথা বলতে চাই প্রত্যেক ইউথদেরকে, এই গল্পের প্রত্যেকটা ইউথদের জন্য করা। ভালো তাকেই বাসবেন যে আপনাকে বুঝবে, যে অর্থ দিয়ে কিছু বুঝবে না, যে জিন্স টপ কাট টপ মিডি এগুলো পড়বে না, যার কাছে প্রকৃত মনটা থাকবে। একটা কথা জানেন তো, ভালো তাকে বাসবেন যে আপনাকে বুঝবে। এমন একজনকে ভালোবাসবেন না যার পাস্টে কিছু রিলেশনস থাকছে, যার পাস্টে তার অ্যাফেয়ার আছে, যার পাস্টে ম্যারেজ আছে। আমি কারোর নাম বলতে চাইছি, কারণ নাম বললে অনেক কিছু বেরিয়ে আসবে, সেই নামটাকে উচ্চ রাখতে চাইছি। একটা কথা বলতে পারি, আমি অনেস্ট, আমি সৎভাবে চলি, আর সৎ কথাই বলবো, উচিত কথা বলবো। কেউ ডোমিনেট করে রাখবে এটা আমার নীতি না। হ্যাঁ, ভালো জিনিসের আমি মর্ম দিই, আর সেক্সুয়াল জিনিস বা সেক্সের ছবি আমি দেখি না, দেখলেও সেটা মন্তব্য করি না। মন্তব্য করি, ভালো না হলে তো মন্তব্য করবো, সেটা আমার নীতি, কারণ আমি একজন পরিচালক, ফলে আমাকে সেদিকটাও দেখতে লাগে। আমি কোনো পরিচালককে বলবো না, কিছু বলবো না, কারণ প্রত্যেকেই এখানে সবাই হচ্ছে বয়োজ্যেষ্ঠ আছে আমার সাথে। সাথিয়া হচ্ছে এমন একটা গল্প যেখানে একটা ছেলে তার প্রেম নিবেদন অনেক কিছু করেছিল, কিন্তু সেই প্রেম নিবেদন সে পায়নি। হয়তো বা সে কোনো মেয়ের যোগ্য না, কিন্তু আমি জীবনে একজনকে ভালোবেসেছি, আমার বাবার পর। হ্যাঁ, আমার মাকে ভালোবাসি। আমার ফ্যামিলির মধ্যে আমার ঠাকুরদা, আমার ঠাকুরদা, আমার বাবার পর আমি কাউকে সত্যি বলেছি, আমার মাকে ভালোবাসি, আমার বোনকেও ভালোবেসেছি। মহাদেব ছাড়া যদি কেউ থাকে, আমার ভাই থাকে, আরও ছিল, বুঝলেই না। সেটা যাক গিয়ে, সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমার একটা কথা বলুন, প্রত্যেকের লাইফে কিছু না কিছু অ্যাফেয়ার থাকে, রিলেশন থাকে। সেই রিলেশন কেউ এখনকার দিনে কেউ সেরে আসতে পারে না। কি খারাপ বলেছি? ঠিক সারতে পারে না। সে যেই বলুক যে আমি ধোয়া তুলসী পাতার মতো আমি ছেড়ে এসেছি তোমার কাছে, ইম্পসিবল। আর আমি এটা বুঝতে পারি না, আর আমি এটা কখনো বুঝতে পারি না যে একটা ছেলে একটা মেয়ে কী করে সারাটা জীবন একে অপরের সাথে কী করে জীবন কাটায়। দুজনকে চেনে না, হ্যাঁ তারা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে ঠিকই, কী করে কাটায়? অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ তারা দুজনের উপর ঝামেলা করতে থাকে। আমার বলে সাথিয়াটা দেখুন, সাথিয়াটা ভালো গল্প, সাথিয়াটা কোনো খারাপ গল্প নেই। আর আমার গল্প কখনো খারাপ করি না। আর রাসিন প্রোডাকশনকে যুক্ত করেছি, মানলাম রাসিন প্রোডাকশনে ওনার একজনের সাথে খুব ভালো রকম সম্পর্ক আছে। আর হচ্ছে আপনারা দেখুন গল্পটা, কারণ আপনাদের ভালো লাগবে। আর আমার গল্প কোনো খারাপ হয় না। আর আমি সবসময় ইউটিউব, ফেসবুকে সবসময় লাইভ, দেখুন লাইভটা হচ্ছে 5 দিনের জন্য এসে। আমি এত ছবি তুলি এই জন্য না যে লোক আমাকে দেখবে, লোক আমাকে মনে রাখবে, কারণ ইন ফিউচার যখন আমি টপকে যাবো, লোক মনে রাখবে। পরিষ্কার কথা, ওই ছবির মাধ্যমে সবাই মনে রাখে না, ওই ছবির মাধ্যমে থাকবো, তা মনে রাখবেন। আর আমি সব মেয়েকে ভালোবাসি। চলে যাচ্ছে কিন্তু এটা ব্যাস, ঠিক আছে, তুই বন্ধ করে দে। আবার লাস্টে বললে দুজনে ভালোবাসি ওর বলতে। আমি যদি সত্যিকার কাউকে দুজনের মধ্যে যদি সত্যিকার কাউকে ভালোবেসেছি, দ্যাট ইজ পুজোইনি। অবশ্য ভাবছি আমি ডিরেক্টর, আমি চাইলে আমি একজনকে তুলতে পারি, আমি চাইলে তাকে নামাতে পারি। কিন্তু আমার গল্পে আমার ভালোবাসার গল্প একজন রাম কেলানার মতো ঝুলিয়ে দিয়েছে, রাম কেলার মতো ঝুলিয়ে দিয়েছে। কন্ট্রোল করে দেয় এত কিছু, মানে আমি এটুকু বলতে চাই, আমি আমার গল্প একজন ঝুলিয়ে দিয়েছে, আমার সেই রাগটা আছে। আর কিছু রাগ আছে যেগুলো আমি পার্সোনালি এখন কি বলবো না, সব কিছু তো ফেসবুকে বললে তো হ্যাঁ 1.K পড়েছে, সেটা ইজ ডিপেন্ড অন মি, ইজ ডিপেন্ড অন আদার কো-অ্যাক্টার্স, আর্টিস্ট, বাট নট দ্যাট পার্সন। ঠিক আছে, তার কোনো এখানে বেনিফিটস নেই, আর তার কোনো এখানে কোনো ক্রেডিটস নেই। ক্যাপ্টেন ডেভেলপমেন্ট সবাদেরকে ইউনিটের মধ্যে রাখে, কিন্তু তাকে সেই ইউনিটের মধ্যে রাখে না।
আমি সাথিয়ারা বলে বলুন, সাথিয়ার যে ফিল্মটা করলেন ওটা কিছু বলুন। সাথীরা বলে দিলাম তো, সাথীরা গল্পটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন।